থেকেই নেমে গেছে পানি, ভেসে উঠেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। তবে মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি এখনো আশানুরূপ উন্নতি হয়নি। জেলার ৩ থেকে ৪টি উপজেলায় ভোগান্তি পিছু ছাড়ছে না বানভাসী মানুষের। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে সিলেট থেকে যুক্ত হবেন সহকর্মী রাকিবুল রাফি, আর মৌলভীবাজার থেকে যুক্ত হবেন এম এ হামিদ। প্রথমে যেতে চাই সিলেটে রাফির কাছে। রাফি, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। জানতে চাচ্ছিলাম যে সিলেটে যেসব এলাকা বন্যা কবলিত হয়েছে সেখানকার ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন দেখছেন, এবং যারা কবলিত হয়েছিলেন তারা ঠিকমতো পর্যাপ্ত ত্রাণ পেয়েছেন কিনা জানাবেন। মিতু, সিলেটে কখনো বৃষ্টি কখনো রোদ এরকম আবহাওয়া আসলে বিরাজমান এখন পর্যন্ত, এবং আবহাওয়া অধিদপ্তর বলছে যে সিলেটের উপর দিয়ে সক্রিয় মৌসুমি বায়ু যেটা রয়েছে সেটা এখনও সক্রিয় রয়েছে, এবং উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ থাকার কারণেই কিন্তু একরকম এই যে তাপপ্রবাহ সেটা সিলেটের উপর দিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ যেটা আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে জেনেছি যে বৃষ্টিপাতের পরিমাণ এখনও 58.6 মিলিমিটার গত 24 ঘন্টায়, এবং সকাল থেকে 6টা থেকে 9টা পর্যন্ত প্রায় 5 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, এবং দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত কোনো রকম বৃষ্টিপাত হয়নি। এবং ঠিক 20 তারিখ থেকেই কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়া কমে গিয়েছে সিলেটে, এবং আবহাওয়া অধিদপ্তর এটাও বলছে যে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট নগরীর যে 42টি ওয়ার্ড রয়েছে সেখানে এখন পর্যন্ত 2টি ওয়ার্ডে এখনও বন্যা আক্রান্ত রয়েছে, এবং সেটা হলো দক্ষিণ সুরমা বঙ্গবীর, এবং আপনারা নদীর ওই পাশটাই দেখতে পাচ্ছেন সেটাই দক্ষিণ সুরমা। সেখানে আশপাশে যারা আছেন, যারা বাড়িঘর নিয়ে আছেন, তাদের বাড়িঘর থেকে একরকম পানি নেমে গিয়েছে। এখন অনেকেই আছেন ত্রাণ বিতরণ, বেসরকারিভাবে সরকারিভাবে ত্রাণ বিতরণে সহায়তা করছেন, এবং আশ্রয়কেন্দ্রে যারা রয়েছেন তারা কিন্তু অনেকাংশেই কিন্তু বাড়িঘরে ফিরে যাচ্ছেন। এবং গোয়াইনঘাটে যেখানে 1.5 লাখেরও মানুষ বন্যা আক্রান্ত সংখ্যা ছিল সেখানে সেটা দাঁড়িয়েছে প্রায় 30,000-এরও বেশি, 30,000-এরও কম দাঁড়িয়েছে, এবং একই সাথে সাথে আশ্রয়কেন্দ্রের আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কমে আসছে। এখন পর্যন্ত আমরা জেলা প্রশাসনের তথ্য মতে প্রায় 12,000-এরও কম আশ্রয়কেন্দ্রে আশ্রিত রয়েছে, এবং আশ্রিত যারা আছেন তারা ঘর বাড়িতে ফিরে যাচ্ছেন। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ যেটা বলছিলেন, আসলে বাড়ি ঘর থেকে শুরু করে বসত ভিটে, খামারের মাছ থেকে শুরু করে গবাদি পশু এবং সব কিছু মিলিয়ে রাস্তাঘাট সব কিছু মিলিয়ে একরকম ক্ষয়ক্ষতির পরিমাণটা একরকম বেশি আছে। তবে জেলা প্রশাসন থেকে শুরু করে সিলেট সিটি মেয়র, উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে শুরু করে যারা আছেন তারা ত্রাণ বিতরণে তৎপরতা আছেন। তবে যারা আশ্রয়কেন্দ্রে যারা রয়েছেন এবং যারা ক্ষয়ক্ষতির পরিমাণ হয়েছে তারা একটু অভিযোগ করছেন যে আসলে তারা এই দীর্ঘমেয়াদী যে বন্যা, সেই বন্যা পরিস্থিতির সমাধান তারা চাইছেন। তো এখন পর্যন্ত সিলেটের পরিস্থিতি বেশ স্বাভাবিক রয়েছে। তো এই ছিল আমার কাছে সিলেটের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। মিতু। ধন্যবাদ রাফি। এ পর্যায়ে আমরা একটু মৌলভীবাজারে যেতে চাই। মৌলভীবাজার হামিদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এখনকার বন্যা পরিস্থিতি কেমন দেখছেন, এবং এখনো কত মানুষ পানিবন্দী, বিস্তারিত জানাবেন। মিতু, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার আহমদাবাদ এলাকায়। দেখতেই পাচ্ছেন আমার পিছনে রাস্তার উপরে প্রচুর নৌকা এসে দাঁড়িয়েছে। কিছু কিছু নৌকা আসছে, আবার কিছু কিছু নৌকা লোকজন নিয়ে তাদের নির্দিষ্ট গন্তব্যে চলে যাচ্ছে। বিশেষ করে এই এলাকায় প্রায় 4টি পৌরসভার 4টি গ্রাম প্লাবিত হয়ে রয়েছে। এছাড়াও যদি মৌলভীবাজার সার্বিক পরিস্থিতির কথা বলি সেক্ষেত্রে 3,51,000-এর উপরে লোক পানিবন্দী ছিল। এখন সেটা কিছুটা নেমে এসে 3,01,000-এর উপরে লোকজন পানিবন্দী রয়েছেন, এবং 140টি আশ্রয় কেন্দ্রে প্রায় 9,000-এর কিছু কম লোক এখনো আশ্রিত রয়েছেন। অর্থাৎ পানি যদিও নদীর পানি কমেছে, বিশেষ করে মনু ধলাই নদীর পানি কমলেও কিন্তু কুশিয়ারা নদীর পানি ইতিমধ্যে বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে, এবং জুড়ি নদীর পানি বিপদসীমার 175 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে হাওর অঞ্চলের যে পানিগুলো রয়েছে সেগুলো কিন্তু কমছে না। বিশেষ করে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় হাওর, হাকালুকি হাওরের যে পানিগুলো রয়েছে সেই পানির দ্বারাই কিন্তু বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত রয়েছে। এখানে পানি না কমার পিছনে কারণ হিসাবে আমি কথা বলেছিলাম জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালামের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে গতকালকে তাদের একটা মিটিং হয়েছে বিভাগীয় পর্যায়ে, এবং সেই মিটিংয়ে বিভিন্ন ধরনের মন্তব্য এসেছে, এবং একটি মন্তব্য এসেছে যে ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের যেদিক দিয়ে হাকালুকি হাওরের পানি মূলত কুশিয়ারাতে যায় সেদিকে কয়েকটি ইটভাটা রয়েছে, 3টি ইটভাটা রয়েছে। এছাড়াও যে অন্যান্য রাবার ডাম সহ যেগুলো রয়েছে সেগুলোর কারণেই কিন্তু
নিয়মিত পানি দ্রুত গতিতে নেমে না যাওয়ার কারণেই কিন্তু এই বন্যার সৃষ্টি হয়েছে। এবং এই বন্যা আপনি জানেন যে ঈদের দিন থেকে এখন পর্যন্ত বন্যার মধ্যে লোকজন আছেন। কিছুটা পানি কমে যাওয়ার পরে কিন্তু লোকজন বলছেন যখন পানি কমে যাচ্ছে তখন পানিতে ভীষণ দুর্গন্ধ হচ্ছে এবং এই পানিতে নামার পরে কিন্তু বিভিন্ন ধরনের চুলকানি সহ বিভিন্ন পানিবাহিত রোগ সৃষ্টি হয়েছে। এতে করে সমস্যার মধ্যে আছেন লোকজন। এছাড়াও যেখানে মৌলভীবাজারে 140টি আশ্রয়কেন্দ্র থাকলেও কিন্তু এখানে 42টি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুল এবং 171টি প্রাথমিক বিদ্যালয় ইতিমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে। কারণ এইগুলোতে আশ্রয়কেন্দ্র সহ পানিতে নিমজ্জিত থাকার কারণে যতদিন পর্যন্ত বন্যা নেমে না যাবে ততদিন পর্যন্ত এই স্কুলগুলো বন্ধ থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম। এছাড়াও যে মানুষজন যে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং অনেকেই পানিবন্দী থাকার কারণে কিন্তু তারা ত্রাণ সামগ্রী পাচ্ছেন না, পর্যাপ্ত ত্রাণ সামগ্রী না পাওয়ার কারণে মানুষজন সমস্যার মধ্যে রয়েছেন। এই ছিল আমার কাছে মৌলভীবাজারের কুলাউড়া থেকে বন্যা নিয়ে সর্বশেষ। মিতু, ধন্যবাদ হামিদ। সিলেট এবং সুনামগঞ্জ থেকে বন্যার পরিস্থিতি জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।